বন্ধুরা চলে এসেছি আজকে দুপুরের মেনু নিয়ে। এই দেখো, দেখতেই পাচ্ছ গরম গরম ভাত, আলু সেদ্ধ ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা আছে, এদিকে ফুলকপি আলু ভাজা, এটাও ঘি দিয়ে ভাজা, আর এদিকে নুন, এদিকে কালকের ধনেপাতা টমেটোর চাটনি, আর এদিকে ঘিয়ের বয়াম নিয়ে নিয়েছি আর খেতে বসে গেছি। ঘি দিয়ে ফুলকপি আলু ভাজাটা আমার ছেলে করেছে, এই রান্নাগুলো আমি কিছুই করিনি, আমার ছেলে আজকে করে দিয়েছে। তো চলো খাওয়ার, বাবার এই ফোনটাই পড়ে যাচ্ছিল, তো চলো খাওয়া শুরু করা যাক। চলো ঘিটা নিয়ে নিই, গরম গরম ঘি খেতে সেই মজা লাগে। এইটুকু ঘি বেঁচে আছে আমার তৈরি ঘি, এখন তো আর ঘি বানাচ্ছি না, আর আমি দুধটা বন্ধ করে দিয়েছি, এই কারণে বন্ধ করে দিয়েছি, গ্যাস হচ্ছিল প্রচণ্ড। আগামী শীতকালে ঘি জমে যেত বাড়িতে, ছোটোবেলায় বয়াম থেকে ঘি নিতাম, জমানো ঘি, আর মুখে চিনি ভরতাম আর খেতাম, কী যে ভালো লাগতো। রুটির সাথে ঘি নিতাম, চিনি দিয়ে খেতাম। আজকে আমার ছেলে রান্না করেছে, সব আমি কাজ করছিলাম ঘরে, আজকে সেদ্ধ ভাত ও করে দিয়েছে, ছুটি আছে তো। এতগুলো লঙ্কা খাবো আজকে আমি। শীতকালে গরম গরম মাঝে মাঝে ভালোই লাগে। আর এই দেখো আমি এই স্নান করে এলাম সব কাজ থেকে। আজকে রান্না করেছে আমার ছোটো ছেলে, পুজোও দিয়েছে আমার ছোটো ছেলে, বড়ো ছেলে স্কুলে গেছিলো, আর আমি এদিকে সব ধোয়া টোয়া করেছি। ভাতের ফ্যানও ঝরাতে পারে। লঙ্কাটা ঝাল হবে। ঝাল প্রচুর, এই লঙ্কাটা খাবো না।
ভাবছি চাটনিটা খাবো খাবো না, অম্বল না হয়ে যায়, ছাড়ো খাবোই না। চাটনিটা এই কারণে খেলাম না, যদি অম্বল হয়ে যায়, ওটা আমার ঝাল চাটনি। আমার গলার অবস্থা দেখেছ, ঠান্ডায় পুরো গলা ভেঙে গেছে। আগেরবার ঠান্ডাতে আমি একটা কাজও করিনি, পুরো খাটে বেড রেস্ট। তোমরা আবার বলবে কী করে দিদি, তুমি তো ভিডিও করেছো, তোমার ভিডিও দেখেছি, বসে বসে ভিডিও করেছি, ঠিক আছে। এখন রইল বাকি কেন বসে বসে ভিডিও করেছি। আমার বাপাটা লেগে গেছিলো বাপায়, ঠিক আছে। তোমাদেরকে জানাইনি, জানাতে গেলে সেই যার জন্য লেগেছিলো সেই মেয়েটাকে সামনে আনতে হতো, তো সেই মেয়েটাকে সামনে আনতে চাইনি, তাই জানাইনি। পুরো পা একদম, তো আমি বলিনি কিছু, সোশ্যাল মিডিয়াতে বলিনি এই কারণেই, একটা মেয়েকে বাঁচাতে গিয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় 8 বছরে, পুরো ঠান্ডাতে। তো ঠাকুরের কি পাই, ভালো আছি একদম। নভেম্বরের শেষ থেকে পুরো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সরস্বতী পুজোর সময় নাচানাচি করতে পেরেছি। আমার কথাটা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, প্রচণ্ড গলায় ব্যথা, ঠিক করে উঠছি। ঘি খেতে ভালোবাসি, দুধ খেতে ভালোবাসি, অম্বলের জন্য না এই ঘিটা খেয়েছি। আর সারাদিন মানে গরম ভাতে কিছুই নেই, এই সেদ্ধ আর ভাজা, ঘি নালে হয়। এই যে এখন ঢেকে উঠতে লেগেছে, এখন জোয়ান খাবো। তারপরে যে ডাস্টটা করে রেখেছি আমি, যে পাউডারটা খাই, জোয়ান মৌরি আর জিরে ভেজে ওটা খাবো, তাহলে আমার একটু গ্যাস অম্বলটা কমবে। যে ঘি খেয়ে ঢেকে উঠেই যাচ্ছে। চলো ভিডিওটা এটুকুই থাক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা থালা নিয়ে গল্প করতে নেই, আমাদের ঠাকুমা দিদারা বলতো। চলো টাটা।